এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শর্মিষ্ঠাস হ্যাপি লাইফে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ভিডিও। তো আপনাদের সঙ্গে তো কালকে কিছু শেয়ার করতে পারিনি। অ্যাকচুয়ালি আমরা এসেছি 19 তারিখে, আমি, আমার মা বাবা আর আমার মেয়ে। তো অ্যাকচুয়ালি আসার কারণটা হলো মা বাবাকে ডাক্তার দেখাবো। ওরা তো প্রতি 6 মাস পর পর আসে এখানে ডাক্তার দেখায়, রুটিন চেক আপ। তো ভাবলাম কি মেয়ের যেহেতু এক্সাম শেষ, তো এখানে এসে কিছুদিনের জন্য একটু ঘুরে যাই বোনের বাড়িতে। তো কালকে গেছিলাম বড়মার মন্দিরে, তো খুব ভালো লেগেছে। মাকে অনেক দিনের ইচ্ছে ছিল মাকে দর্শন করার, তো কালকে দর্শন করেছি, খুব ভালোভাবে দর্শন করেছি। সবসময় মোবাইলে দেখতাম, বড়মার কথা শুনতাম, কিন্তু কালকে সত্যি সত্যি সামনে সামনে দেখেছি, খুব ভালো লেগেছে। অনেকটা লাইন বড় ছিল, কিন্তু ততটাও বেশি টাইম লাগেনি, 1 ঘন্টার মধ্যে আমরা দর্শন করতে পেরেছি। তো সকাল সকাল চলে গেছিলাম 7:45, আপনাদেরকে বলেছিলাম 7:45 গিয়ে আমরা 9:30টার মধ্যে দর্শন করে বেরিয়ে এসেছি। বেশি লম্বা লাইন ছিল, কিন্তু এত রুলস রেগুলেশন ভালো, কি বলবো, খুবই ভালো। কোনো লাইনের মধ্যে কোনো কিছু নেই, ঝগড়া নেই, কোনো কিছু নেই। সবাই সুন্দরভাবে দাঁড়িয়েছে, সুন্দরভাবে সবাইকে ভিতরে ঢুকিয়েছে, সবাই আমরা দর্শন করেছি। আমাদের পরে অনেক লম্বা লাইন ছিল, তো আরও সকালে গেলে মনে হয় ভালো হতো, আমরা ভাবছিলাম আর কি। যাই হোক, মাকে তো দর্শন করাই হয়েছে। তো আজকে যাব তারাপীঠ মার মন্দিরে। তো আজকে হলো কি, কত তারিখ আজকে? আজকে 26 তারিখ, 26 তারিখ আজকে। তো আজকে যাব তারামার মন্দিরে। আমরা 4 জনই যাব, আমি, আমার মা বাবা, আমার মেয়ে। তো 4:35-এ আমাদের ট্রেন আছে, হাওড়া যেতে হবে। তো এখন বাজে 9:30 সকাল। তো এখন সকালে ব্রেকফাস্ট করব, দুপুরে লাঞ্চ করে তারপর আমরা বেরিয়ে যাব। যে আমার বোন থাকে 16 তলাতে। বাজার হয়েছে চিংড়ি মাছ, আর এখানে আপনাদের এখানে কি বলেন জানি না, কলকাতার মানুষের বলে আমেরিকান রুই। তো আমার এই মাছটা বেশ খেতে খুব ভালো লাগে, আর এই মাছের মধ্যে অনেক তেল হয়েছে। তেল ভাজা করব আর মাছ ভাজা করব, আমেরিকান রুইয়ের মাছ ভাজা করব, আর এখানে চিংড়ি মাছের করব মালাইকারি। তো আমি রান্নাবান্না করব, আর আমার বোনের হাজব্যান্ডের জন্য এখন সকালে ওর লাঞ্চে নিয়ে যাবে, একটা মাছ ভাজা করে দিয়েছে। আর সকালে আমরা ব্রেকফাস্ট করব ম্যাগি, এখানে সবজি টবজি কেটে রেখেছে। তো এখন আমি ম্যাগিটা করে নেব। তো এখন আমি চিংড়ি মাছগুলো হালকা করে একটু ভেজে নেব। বন্ধুরা, মাছগুলো এখানে আমার ভাজা হয়ে গেছে। তো এখানে দিয়ে দেবো একটু সর্ষে পোস্ত পেস্ট ছিল, একটু জলের মধ্যে একটু ডুবিয়ে রেখেছিলাম অনেকক্ষণ আগে। আর এখানে একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, একটু খুলতো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, এটা দিয়েই করব। চিংড়ি মাছটা করার জন্য আমি দিয়ে দিয়েছি এখানে, চিংড়ি মাছটার মধ্যে মশলা দিয়ে দিয়েছি একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, তারপর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা, আর ফোড়নে দিয়েছি কালো জিরে ফোড়ন, আর একটু সব মশলা দিয়ে একটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিয়েছি, আর স্বাদ মতো নুনও দিয়েছি সঙ্গে। আর কড়াইয়ের মধ্যে, এটার মধ্যে দিয়ে দিলাম একটু, কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি একটু সাদা তেল আর কালো জিরে ফোড়ন। তো মাছটাকে একটু ভেজে নেব। তখন তো ভেজেছি, মশলাটা যাতে ভাজা হয়ে যায়। তো এখানে আমি চিংড়ি মাছটা করে নিয়েছি। চিংড়ি মাছটা আরেকটু শুকাবে, জল দিয়ে দিয়েছি, মাছটা আরেকটু শুকিয়ে যাবে, তারপর নামিয়ে নেব। এই যে দেখুন কালারটা কি সুন্দর এসছে। চিংড়ি মাছের ঝোলটা আমার হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। চিংড়ি মাছটা কিন্তু একদমই ছোট সাইজ না, মোটামুটি মিডিয়াম সাইজেরই, ভালো এই সাইজটা। মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এগুলো ভাজা হবে। আর এখানে আছে মাছের যে তেল হয়েছে, তেল ভাজা, আর এখানে মসুর ডাল। তো বন্ধুরা, আমরা উঠে গেছি রেলে। তো 4:35-এ ছাড়বে, কিন্তু এখন বাজে 4:37, 2 মিনিট একটু হেরফেরে যেরকম তো হয়। তো দেখুন আমরা সবাই একসঙ্গে বসেছি, আমার মা বাবা আমি আমার মেয়ে সব আমরা একসঙ্গে বসেছি। তাহলে
চা চলে এসছে, চা। সবাই চা খাও, কি দিয়ে খাবে চা? জানি না, খাবো ঠিকই। অনেক কিছু তো আছে, বিস্কিট দিয়ে খাবে না, চাল ভাজা দিয়ে খাবে না, ব্রেড দিয়ে খাবো। ব্রেড দিয়ে খাবে, কেকও কিন্তু আছে। না, কেক খাবো না। কেক দিয়ে দিল। তো বন্ধুরা আমরা চা খেতে বসে গেছি রেলের মধ্যে। বিস্কিট আছে, চাল ভাজা আছে, না আগে না